আজান দিছে এখনই নামাজ পড়বো না, নামাজ আজান দিতে হয়। আর আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ, কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগা রাত্রে পড়ে, কিন্তু গভীর রাত্রে এশা পড়াটা নবী পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত মানে রাত 12টার পর না, বিশাল ওয়াক্ত। এই 7:30টার থেকে শুরু করে 12টা পর্যন্ত এশার সময় আছে না নাই? জোরে কোন কথা বলেন। তো প্রতিদিন আপনারা আবার উঠতে পড়েছেন, আজকে যদি 1 ঘন্টা পরে পড়েন সমস্যা হবে? প্রতিদিন কি এখানে মাহফিল হবে? আজকে হচ্ছে, এই জন্য আজকের দিনটা 1 ঘন্টা পরে পড়েন। কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না, শয়তান কিন্তু ধোকা দিবে। কিরে আগে নামাজ না ওয়াজ? আরে পাগলা, সারা জীবন নামাজ পড়ে লাভ নাই, একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন একে ওঠে রে, একে ওঠে রে, এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা? এরকে দেখা দেখি শয়তান আপনাকে ধোকা দিবে। শয়তানের ধোকা বহু রকম, কথাটা বুঝলেন? শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজাত বসে কাঁদতেছে। তো শয়তানের একটা বেটা আছে, নাম হলো খান্নাস। ধরেন বেটার নাম কি? খান্নাস। বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপি থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসরের নামাজে রুজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে। এসিলেন বলতে তোর কি সময় জ্ঞান নেই, এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে, ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থিয়া যা, আগে নামাজ পড়বি, তারপরে ঘুষের টাকা নিবি নামাজের আগে। এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষাড়ু টেবিলের তল দিয়ে নিবি। জোরে কর কথা ঠিক না? উপর দিয়ে নেওয়া যাবে না ভাই, রোজা আসি রে, তল দে। তার মানে কি? ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজব চাঁদের শেষে কেমনে নামাজ ধরা যায় ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়া লাভটা কি? এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি, এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেয়। আর একটা মনে ধরলো, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই মসজিদের আজান শেষ, যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আপাতত বন্ধ হচ্ছে, হয় না? দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয়, এরকম আছে না নাই? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়বার যাবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমরা আজান দিই। আজকেও মনে করবেন এটা একটা মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? আপনার হলেন ছাত্র, কিছু সময়ের দিন আমি হলাম ওস্তাদ। এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? কথা কোনো অসুবিধা আছে? জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? হ্যাঁ, 1 ঘন্টা পরে হবে। কারণ আগে শিখো, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে শিখাও, তারপরে ধরো। তো না শিখতে ধরবা, 1 লোক খালি সমান এরকম লোক তোলে। আমি করলাম নামাজ শেষ করে, কে ভাই এটা কি? তো কাই হুজুর সবাই করে হামও করি, মানে সগলি তোলে ওইও তোলে। কি ওই শিখছে? ওই কথা কেন শিখছে? ওই শর্টকাট মারতেছে, তার মানে কি? হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধারে মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহ লিমান হামিদা কয়, হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো হামিদা কারো নাম? হামিদা মানে কি এটা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের
হেদায়েতের স্বার্থে আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ রে, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। অনেকে কয় না, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই, জোরকার আছে না নাই? এই কিছুদিন পর যাওয়া শুরু হবে, ট্রাকত করে গরু নিয়ে, ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মাও কই বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি, আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তো আর জন্মের ঠিক আছে? নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা ইমামকে ধরেছি, ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো। কে রে, ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস, দাওরা পাস, আজকে ধরে বসে থাকে, আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানাই, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর আনুগত্য করব, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে যাওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জোরে করার কথা ঠিক না? এই তবলিগের মধ্যেও 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যে 2 তরিকা। জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে, হুজুর এক লোক যাওয়ার সময় উড়ে তো পা দিল, উড়ে তো পাও দিয়ে পার হলো। আমি তাকে বললাম, ভাই তোমার পাও তো লাগেনি? দেখছেন, উড়ে তো পাও দিছে, ওই কিছু কষ্ট নয় ভাই, ভাই তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেয়, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই, তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে, নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানার কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে। কে রে, পাগলা ইউনূস পলানা যায়? চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান, তদন্ত না করে কোনো কথা বলা যাবে। আজকে ফেসবুক হয়ে গেছে গুজব, কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলা আছে, হাসনাত পলা আছে, ই পলা আছে, ওই পলা আছে, পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, জোরে কন, ডাক দিয়েছেন আল্লাহ আমার এ। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতো বাবা নুহু তুমি তখন আইসো, একটু দেরি করো, আমি সাইজ হই, আমি সাইজ হই, আমার টাং টোপলা যা আছে এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যেই ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলে বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবে? আপনার তো যাওয়ার মতো সাইজ না। 4 তলা করে তারপরে করে খালি উপর দিকে তাকা থাকেন। 2 ঘরের ফেরস্তা কয় তুই উপর দিকে তাকালে হোক চাপা লাগে রে, তাকালে হোক চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে যায়, খালি উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনারা বলেন তো, মসজিদ আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।